আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আশা করছি সবাই অনেক ভালো আছো। যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত 7.2 এর 9 নং লেকচারে সবাইকে অভিনন্দন। আজকের ক্লাসে এই গাণিতিক সমস্যাগুলো আমরা সমাধান করব। 1 নাম্বার অঙ্কটা দিয়ে শুরু করি। দেখেন 1 নাম্বার যে অঙ্কটা আছে, দেখেন প্রথমেই দেখেন আপনি কি কি ইনফরমেশন জানেন। তো দেখেন এখানে বলে দেওয়া হয়েছে যে এ বি সি এই তিনটা কোণের সমষ্টি হলো পাই। মানে একটা ত্রিভুজের তিনটা কোণ এ বি সি, তার সমষ্টি কত হয়? পাই। এটা আমরা সবাই জানি যে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। cos a = cos b cos c হলে প্রমাণ করো যে tan a = tan b + tan c। এটা আমাকে প্রমাণ করতে হবে। তো দেখো প্রথমে আমি যে যে ইনফরমেশন জানি এগুলো একটু লিখি। তো প্রথমে আমরা লিখলাম, দেওয়া আছে b + c = পাই দেওয়া আছে, এবং আর কি দেওয়া আছে? cos a = কি দেওয়া আছে? cos b, আর হলো cos c দেওয়া আছে। এখন আমাকে এই পার্টটুকু প্রমাণ করতে হবে। তো দেখো এটা প্রমাণের অনেকগুলো ওয়ে আছে। তুমি চাইলে এই যে cos a থেকেও প্রমাণ করতে পারবা। কিভাবে পারবা আমি একটু বলে দেই। দেখো এর মান তুমি এখান থেকে বের করে নিয়ে আসবা। এর মান এখান থেকে বের করলে কি আসতেছে দেখো তো, পাই মাইনাস বি প্লাস সি। তো তুমি চাইলে এখান থেকেও এটাকে প্রমাণ করতে পারো, কিন্তু আমি প্রমাণ করব এখান থেকে, এই যে এই পার্টটুকু থেকে প্রমাণ করব যে tan b প্লাস tan c থেকে আমি tan a প্রমাণ করব। তো দেখো আমি প্রথমে লিখি, রাইট হ্যান্ড সাইড লিখি। রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? দেওয়া আছে tan b প্লাস tan c দেওয়া আছে। তো দেখো তো tan b কে প্রথমে আমরা ভেঙে ফেলি যে sin b বাই cos b, আবার tan c কে কি লিখতে পারি? sin c বাই cos c আমরা লিখতে পারি। এখন দেখো তো এটা দেখার পরে তোমার কি ইচ্ছে করে না যে লসাগু নিয়ে নেই? এটা এভাবেই আছে যে দেখলেই মনে হয় যে লসাগু নিয়ে নেই। আমরা লসাগু নিলাম। লসাগু কি আসবে? cos b আর cos c। cos b দিয়ে ভাগ করলে কে থাকে? cos c দিয়ে লবকে গুণ দেব, তাহলে sin b cos c প্লাস cos c দিয়ে ভাগ করলে কে থাকে? cos b, তাহলে cos b আর এখানে আছে কি? sin c। একটু লক্ষ্য করে দেখো যে এখানে একটা সূত্র হয়ে যায় যে sin b cos c প্লাস cos b sin c। এটা সূত্র কি জানি? আমরা জানি হলো sin প্রথম অ্যাঙ্গেল প্লাস দ্বিতীয় অ্যাঙ্গেল c, b প্লাস c। এটা কোন সূত্র? এই যে sin a প্লাস b এর সূত্র। sin a প্লাস b এর সূত্র আমরা কি জানি? sin a cos b প্লাস cos a sin b। দেখো এটা আমরা জানি, তাহলে এটা সমান দেখো sin a cos b প্লাস cos a sin b সমান কি আসছে? sin a প্লাস b। তাহলে এখানে দেখো sin b cos c প্লাস cos b sin c সমান কি আসবে? sin b প্লাস c চলে আসবে। আর নিচের দিকে একটু তাকাও যে cos b cos c আছে। আচ্ছা বলো তো, এই যে দেখো তো cos b cos c এর মান তুমি কি জানো বলো তো দেখি। এই যে দেখো তো cos b cos c এর মান জানো তুমি cos a, তাহলে এখানে তুমি কি করবা? এখানে তুমি cos a বসিয়ে দাও। তো দেখো এখন কি করতে পারো যে b প্লাস c, একটু খেয়াল করে দেখো এই যে এখানে a b c, a প্লাস b প্লাস c = পাই দেওয়া আছে। এখান থেকে তুমি চাইলে কি b প্লাস c এর মানটা বের করতে পারো না? অবশ্যই b প্লাস c এর মান বের করতে পারো। তাহলে b প্লাস c এর মান বের করতে চাইলে দেখো একে পক্ষান্তর করতে হয় না? দেখো তো একে পক্ষান্তর করতে হয়। তো একটু খেয়াল করে দেখো কি দেওয়া আছে। দেখো a প্লাস b প্লাস c = পাই, তুমি জানো। এখান থেকে তুমি চাচ্ছ যে b প্লাস c এর মান বের করতে, তাহলে b প্লাস c কে রাখবা আর a কে পক্ষান্তর করবা, তাহলে পাই মাইনাস a হয়ে যাবে। তো দেখো এখন যেখানে b প্লাস c আছে এখানে আমি কি বসাবো? পাই মাইনাস a বসাবো। তো দেখো sin
বি প্লাস সির জায়গায় আমি কি বসাবো, পাই মাইনাস এ বসাবো, এই যে এ বসালাম। এখন এখানে আছে হলো cos a। এবার একটু বলো তো, যে এখানে যেহেতু পাই আছে তার মানে এটা চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে। আমরা জানি পাই বাই 2 থাকলে চেঞ্জ হয়, তাহলে সাইন সাইনের মতন করেই থাকবে। আর থিটা মানে কত, থিটা মানে হলো এখন কথা হলো এটার চিহ্ন চেঞ্জ হবে কিনা, এটা কোন চতুর্ভাগে আছে। ধরো পাই মাইনাস সামথিং, তাহলে পাই মানে এতটুকু 180, আরো সামথিং বিয়োগ আছে তার মানে এখানে চলে যাবে। তো দ্বিতীয় চতুর্ভাগে তো সাইন পজিটিভ এই জন্য এটার চিহ্নটাও চেঞ্জ হবে না। নিচে আছে দেখো cos a। এবার বলো তো sin a বাই cos a সমান তুমি কি জানো, tan a জানো না, এই যে tan a। তোমাকে এটাই প্রমাণ করতে বলা হয়েছিল। দেখো এই যে tan b প্লাস tan c is equal to tan a প্রমাণ করতে বলা হয়েছিল। তাহলে আমি বলে দিতে পারি এটা হলো লেফট হ্যান্ড সাইড। তো আমি আশা করছি তুমি এটা ভালো করে বুঝতে পারছো। আমি এখন 2 নাম্বার অঙ্কটা করছি। এখানেও দেখো যে যে ইনফরমেশন আমি জানি একটু লিখি। দেখো কি কি ইনফরমেশন জানো, দেখো এই যে দেখো তুমি কি কি জানো, যে দেওয়া আছে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু পাই, এই যে এটা তুমি জানো। এবং আর কি জানো, cos a ইজ ইকুয়াল টু cos b আর cos c, এই যে দেখো এটা দেওয়া আছে, এখান থেকে আমরা এটা প্রমাণ করব। দেখো যা দেওয়া আছে তাই আমরা লিখছি। এই যে দেখেন যা দেওয়া আছে, এই যে এই পার্টটুকু আমরা একটু লিখলাম। এটা থেকে আমাকে কি প্রমাণ করতে হবে, এই যে এইটা প্রমাণ করতে হবে অথবা এইটা প্রমাণ করতে হবে। তো তুমি বুঝতেই পারতেছো যে কোনো একটা সাইড বের করতে পারলেই তাকে উল্টিয়ে দিলেই ওপরটা হয়ে যাবে, যেহেতু tan আর cot আছে। ওকে, তো দেখো আমরা প্রমাণ করি। তো আমি এটা এখান থেকেই প্রমাণ করব, এখান থেকেও করা যায়, একটু ঝামেলা হয়, তবে আমি এখান থেকে করি। এটা দেখো এই অঙ্কটা অনেক ভাবেই করতে পারবা তুমি, এখান থেকেও সরাসরি পক্ষান্তর করে tan নিয়ে এসেও এটা প্রমাণ করা যায়। তো দেখো এটা করি আমি। প্রথমে আমি যে কাজটা করব, যে আমি যেটা প্রমাণ করতে চাই, দেখো এখানে যেটা প্রমাণ করতেছে, এখানে বি আর সি ব্যতীত আর কিছু আছে, দেখো তো ভালো করে থাকাও। যেটা আমি প্রমাণ করতে চাই এখানে বি অ্যাঙ্গেল আর সি অ্যাঙ্গেল, দেখো বি আর সি ছাড়া আর কিছু নাই, আর কিছু নাই। তো আমিও এখানে যে কাজটা করব, বি আর সি কে রাখবো আর একে ভেঙে ফেলবো বি আর সি এর মাধ্যমে। তাহলে দেখো আমি কিভাবে করতে পারি, যে cos কে cos এর মতো করে রাখলাম আর এর মানটা এখান থেকে বের করে নিয়ে আসবো। তো দেখো আমি বের করি a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু পাই। তুমি যদি এর মান বের করতে চাও, এর মান যদি বের করতে চাও তাহলে কি বলতে পারো, দেখো তো পাই মাইনাস b প্লাস c তুমি বলতে পারো না। দেখো এর মান কি হবে, পাই মাইনাস b প্লাস c। তাহলে আমি এখানে এর জায়গায় কি বসাবো, পাই মাইনাস b প্লাস c আমি বসাবো। এই যে দেখো ইজ ইকুয়াল টু cos b cos c, যেভাবে আছে লিখলাম, ব্র্যাকেট ক্লোজ করব। ওকে, এবার দেখো এখানে পাই আছে মানে এটা চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে। পাই আছে মানে দেখি চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে। তাহলে cos থাকবে, দেখো cos থাকবে। থিটা মানে কত, থিটা মানে হলো b প্লাস c। এখন কথা হলো এই অ্যাঙ্গেলটা কোথায় অবস্থান করছে, দেখো তো এই অ্যাঙ্গেলটা কোথায় অবস্থান করছে। প্রথমে পাই পরিমাণ যাবে, পাই পরিমাণ মানে কতটুকু, এইটুকু। এরপরে বি প্লাস সি মাইনাস হবে, মানে আরো সামথিং মাইনাস হবে, তার মানে এখানে আসবে দ্বিতীয় চতুর্ভাগে। এখন দ্বিতীয় চতুর্ভাগে cos পজিটিভ না নেগেটিভ, অবশ্যই দ্বিতীয় চতুর্ভাগে cos নেগেটিভ। এই জন্য তোমাকে এখানে নেগেটিভ সাইন দেওয়া লাগবে। ওকে, এবার দেখো এখানে আছে cos b cos c আছে। এখন একটু খেয়াল করো যে এখানে দেখো cos b প্লাস c এর একটা সূত্র হয়ে যাচ্ছে। দেখো এই যে আমরা cos a প্লাস b সূত্র যেটা জানি, দেখো এখানে a আর b আছে অ্যাঙ্গেল, তাহলে আমরা কি বলি, cos a cos b মাইনাস sin a sin b। তাহলে এখানে যেহেতু b আর c আছে, তাহলে আমরা কি বলতে পারি, দেখো তো cos b cos c মাইনাস sin b
সাইন সি, আর সামনে একটা মাইনাস থাকলো, এই ব্র্যাকেটটা আমরা ক্লোজ করলাম। তাহলে দেখো এখান থেকে আমরা এই পার্টটুকু লিখতে পারি এই যে সূত্রটা থেকে, একটু মুছি। ওকে, আর এখানে থাকলো কে, থাকলে হলো cos b cos c। এখন একটু খেয়াল করে দেখো, এই ব্র্যাকেটটা যখন আমি উঠাবো তখন এটার সামনে হয়ে যাবে মাইনাস মাইনাস cos b cos c, আর এইটা হয়ে যাবে প্লাস sin b sin c ইজ ইকুয়াল টু কি আছে, cos b cos c আছে। দেখো এই পার্টটুকু তো নেগেটিভ আছে, পক্ষান্তর করি আমরা, তাহলে এখানে থাকবে কে, এখানে থাকবে হলো sin b sin c থাকবে। এটাকে যদি পক্ষান্তর করি, দেখো অলরেডি cos b cos c একটা আছে, আবার এটাকে পক্ষান্তর করলে এটা নেগেটিভ থেকে পজিটিভ হয়ে যাবে, তার মানে দুইটা হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি 2 cos b cos c বলতে পারি, ঠিক আছে। এখন একটু খেয়াল করে দেখো, এখন এই পার্টটুকুরে পক্ষান্তর করে অসেটে নিয়ে আসো। দেখো এই যে cos b cos c কে অসেটে পক্ষান্তর করে নিয়ে আসো, অথবা উভয় পক্ষকে cos b cos c দ্বারা ভাগ করে ফেলো। তাহলে দেখো এখানে আছে sin b sin c sin b sin c, এই পার্টটুকুরে পক্ষান্তর করে নিয়ে আসো, নিচে চলে আসবে cos b cos c। তাহলে এখানে থাকবে কি, এখানে 2 থাকবে না, এই যে 2 থাকবে, 2 থাকবে। কি করছি আমরা, cos b cos c কে পক্ষান্তর করে নিয়ে আসছি, অথবা উভয় পক্ষকে cos b cos c দ্বারা ভাগ করছি। তাহলে দেখো এখানে কি বলতে পারি, sin b বাই cos b সমান tan b বলতে পারি আমরা, tan b। আবার sin c বাই cos c সমান আমরা বলতে পারি হলো tan c ইজ ইকুয়াল টু কি পাইলাম না, 2 পাইলাম। এই যে দেখো আমাদের একটা প্রমাণ হয়ে গেল না। এখন তুমি জাস্ট এটাকে উল্টাও, উল্টাইতে পারলেই এটা হয়ে যাবে। তাহলে দেখো বলো, tan কে উল্টাইলে কি হয়, cot হয় না, cot, তাহলে cot b। এই tan কে উল্টাইলে কি হবে, cot c হবে, cot c। তুমি এই সাইডে কি করছো, উল্টাইছো, কি করছো, উল্টাইছো, মানে ব্যস্তকরণ করছো। তাহলে এটাকে কি করতে হবে, উল্টাইতে হবে। তাহলে 2 এর নিচে 1 1 চলে যাবে, উপরে 2 থাকবে নিচে। তো দেখো এটা ওই তোমাকে প্রমাণ করতে বলা হয়েছিল, তো আই হোপ তুমি এটা বুঝতে পারছো। এবার এই অঙ্কটার দিকে একটু খেয়াল করে দেখো, দেখেন কি কি দেওয়া আছে, একটু লিখি আমরা। দেওয়া আছে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু দেওয়া আছে পাই, এবং sec b ইজ ইকুয়াল টু sec c আবার sec a দেওয়া আছে। তো দেখেন এখান থেকে আমাকে কি প্রমাণ করতে হবে, যে tan a ইজ ইকুয়াল টু 2 cot c প্রমাণ করতে হবে। একটু খেয়াল করে দেখো, যে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু পাই দেওয়া আছে, আবার sec b ইজ ইকুয়াল টু sec c sec a হলে প্রমাণ করতে হবে যে tan a ইজ ইকুয়াল টু 2 cot c, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে দেখেন আমি এই প্রমাণটা এখান থেকে যদি করি তাহলে কি করতে পারি, প্রথমেই দেখেন যে এটা কি আমরা প্রথমেই কি লিখতে পারি, যে 1 বাই cos b লিখতে পারি কিনা দেখো তো, cos b লিখতে পারি। আর এটাকে কি বলতে পারি, 1 বাই cos c বলতে পারি, আর এটা cos a বলতে পারি। আই হোপ তোমরা এটা বুঝতে পারছো, জাস্ট আমি উল্টাইছি, sec রে cos 1 বাই cos বলতে পারি, এখানেও দেখো sec কে 1 বাই cos বলতে পারি আমরা। এখন একটু ব্যস্তকরণ করো, ব্যস্তকরণ মানে উল্টানো, তাহলে উল্টালে এখানে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে cos b, আর এগুলা কি হয়ে যাবে, এগুলা হয়ে যাবে cos a আর cos c হয়ে যাবে। কি করছি আমরা, ব্যস্তকরণ করছি বা উল্টাইছি। এখন একটু খেয়াল করে দেখো, তুমি কি প্রমাণ করতে চাও, একটু খেয়াল করে দেখো। দেখো 2 tan a কি আছে, দেখো 2 tan a আছে, কি আছে, tan a 2 cot c। এখন একটু খেয়াল করে দেখো, এখানে যে দুইটা অ্যাঙ্গেল আছে, কি কি অ্যাঙ্গেল আছে, a আর c আছে, তাইলে আমাকে a আর c কে রাখবো, আর b কে আমরা ভেঙে ফেলবো ওই দুইটার মাধ্যমে। আশা করি তুমি বুঝতে পারছো। তো দেখো আমি cos b cos কে cos এর মতো করে রাখবো, আর b এর মানটা এখান থেকে বের করে নিয়ে আসবো। এই যে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু কি আছে, পাই আছে। এখান থেকে b এর মান বের করলে কি আসছে, পাই মাইনাস a কে পক্ষান্তর করো, মাইনাস a হবে,
সি কে পক্ষান্তর করো মাইনাস সি হবে, মাইনাস কমন নিলে হয়ে যাবে বি এ প্লাস সি হয়ে যাবে। দেখো এই যে আমরা বির মান বের করলাম পাই মাইনাস এ প্লাস সি। তো দেখো এই যেখানে বি আছে এখানে আমি কি বসাবো, বির জায়গায় আমি বসাই দেবো দেখো পাই মাইনাস এ প্লাস সি, এটা আমি বসাই দেবো। এই যে দেখো এই, আর এখানে কি আছে, এখানে আছে cos a cos c আছে। এখন একটু খেয়াল করে দেখো এই পার্টটুকুর মধ্যে এখানে যেহেতু পাই আছে তার মানে cos চেঞ্জ হবে না, cos এর মতন করেই থাকবে। থিটা মানে কত, থিটা মানে হলো a প্লাস c। এবার দেখতে হবে এই অ্যাঙ্গেলটা কোথায় অবস্থান করছে, একটু দেখো তো এই অ্যাঙ্গেলটা কোথায় অবস্থান করছে। দেখো পাই মাইনাস, পাই মানে কতটুকু, এইটুকু, এরপরে মাইনাস আছে a প্লাস c মানে কিছুটা কমে যাবে, এই যে এখানে চলে আসবে। দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে cos হবে নেগেটিভ, নেগেটিভ সাইন দেওয়া লাগবে, ইজ ইকুয়াল টু এখানে আছে হলো cos a cos c আছে। দেখো এখন দেখো এখানে আবারও সূত্র হয়ে যাচ্ছে না, আবারও সূত্র হয়ে যাচ্ছে। দেখো cos a প্লাস c এর সূত্র, তাহলে এটা কি, এটা হলো cos a cos c মাইনাস sin a sin c। এই যে দেখো এখানে একটা ব্র্যাকেট ইউজ করবা, ইজ ইকুয়াল টু এখানে আছে কি cos a cos c আছে। তো আমরা লিখলাম cos a cos c লিখলাম, ওকে। একটু খেয়াল করে দেখো আমরা যখন এই ব্র্যাকেটটাকে উঠাবো, ব্র্যাকেটটা যখন উঠাবো তখন এই পার্টটুকুর সামনে নেগেটিভ সাইন থাকবে, এটাকে পক্ষান্তর করলে পজিটিভ হয়ে যাবে, আর এই মাইনাসের প্রভাবে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে এই সাইডে আমরা কি বলতে পারি, এই সাইডে বলতে পারি sin a sin c, আর এই পার্টটুকু তো নেগেটিভ আছে, পক্ষান্তর করলে পজিটিভ হয়ে যাবে, cos a cos c ওই সাইডে গেলে পজিটিভ হয়ে যাবে, মানে এইটুকুর সাথে যোগ হয়ে যাবে। তো এখানে অলরেডি একটা cos a cos c আছে, আর একটা নিলে দুইটা হয়ে যাবে, তাহলে 2 cos a cos c হয়ে গেল। এখন দেখো এই পার্টটুকু তুমি পক্ষান্তরকে ওদিকে নিয়ে আসো, অথবা cos a cos c দ্বারা সবাইকে ভাগ করো, তাহলে দেখবা তোমার প্রমাণ হয়ে গেছে। তো খেয়াল করে দেখো এখানে কি আছে, এখানে আছে sin a sin c, sin a sin c আছে। আমরা এই পার্টটুকুরে পক্ষান্তর করে নিয়ে আসছি, নিয়ে আসলে কি হয়ে যাবে দেখো cos a cos c হয়ে যাবে, cos a cos c হয়ে গেল। আর এখানে থাকবে কি, এখানে থাকবে শুধু 2 থাকবে, এই যে শুধু 2 থাকবে। এখন একটু খেয়াল করো, একটু খেয়াল করো দেখো sin a বাই cos a মানে কি, sin a বাই cos a মানে হলো tan a, tan a, আর sin c বাই cos c মানে কি tan c, ইজ ইকুয়াল টু কি আছে 2 আছে। এখন এই যে tan কে tan a কে তার মতো করে রাখো, আর এই tan কে 1 বাই cot c বলা যায়, অবশ্যই বলা যায়, ইজ ইকুয়াল টু হলো 2। অতএব দেখো আমরা বলতে পারি tan a ইজ ইকুয়াল টু এই যে 1 বাই cot, মানে cot নিচে আছে ভাগ সম্পর্কে আছে, পক্ষান্তর হলে গুণ হয়ে যাবে, তাহলে 2 cot c, এটাই তোমাকে প্রমাণ করতে বলা হয়েছিল। তো আশা করছি তুমি এটা বুঝতে পারছো। তারপরে যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবেন কোথায় সমস্যা হচ্ছে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আবারও দেখা হবে।